বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া হবে এবং স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। 40% পরিবার আছে যারা কৃষিকার্যের উপরে নির্ভরশীল। কৃষিকার্যের উপরে যারা নির্ভরশীল তাদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যেটার মাধ্যমে তারা আলাদা ভাতা পাবে এবং এগুলোর টাকা মাগনা আকাশ থেকে পড়বে না ভাই। আমরা পরিষ্কার দেখিয়েছি আগামী 18 মাসে কিভাবে আমরা বিদেশি ইনভেস্টমেন্ট কোন কোন সেক্টরে, আপনার কি বলে নাম, গার্মেন্ট সেক্টর বলেন, সিমেন্ট সেক্টর বলেন, কনস্ট্রাকশন সেক্টর বলেন, আপনার কি বলে নাম আইটি সেক্টর বলেন, বিদেশি ইনভেস্টমেন্ট কোথায় কোথায় আমরা নিয়ে আসবো এবং কি পরিমাণে আনতে সক্ষম হবে ইনশাআল্লাহ। লোকাল ইনভেস্টমেন্টকে কিভাবে, আমাদের অর্থনীতি একদম থেমে গেছে পুরো, এইটা কিভাবে আমরা আবার বেগবান করব সেগুলো আমরা পরিষ্কার করেছি এবং এটাও পরিষ্কার করেছি এই বেগবান করার মাধ্যমে প্রথম 18 মাসের ভিতরে, মানে সরকার পরিচালনার দায়িত্বে আসার প্রথম 18 মাসের ভিতরে 1 কোটি নতুন চাকরি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের এই যে লিফলেটটা আপনারা দেখেছেন ভাই, এই লিফলেটে পিছিয়ে আমাদের ম্যানিফেস্টো দেয়া আছে। আমরা বড় দাগে এলাকার জন্য কি কি করব এগুলো পরিষ্কার আমরা জানিয়ে দিয়েছি। আমরা উগ্রবাদী কথা বলতে আসি নাই, কার চোখ উপড়াবো, কোথায় আগুন জ্বালাবো, কার হাত পা ভাঙবো এগুলো করতে আসি নাই এবং এসব কথা আমরা বলি না 2টা কারণে। একটা হলো আমরা উগ্রপন্থী না ভাই, আমরা উগ্রপন্থী না, আমরা ইসলাম ধর্মের অনুসারী। মহান ধর্ম ইসলাম ধর্ম কাউকে উগ্রপন্থী শেখায় না ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে উগ্রপন্থী শেখায় যায় নাই ভাই। পবিত্র কোরআন কাউকে উগ্রপন্থী শেখায় যায় নাই। তো আমরা সহি পথের মুমিন মুসল্লি ভাই, দিনের পথে চলতে চাই, আমরা উগ্রপন্থী না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো ভাই, যদি মাঠে নামতে হয় ক্ষমতা কার, আসলে কে করতে পারে এটা মাঠে নাইমাই পরিচয় হয়। গল্পবাজি তারাই করে যাদের মাঠে নাইমা করার শক্তি নাই। দেখছেন এই যে ফ্যামিলি কার্ড দেখছেন, ওই মামুনুল হক সাহেবের মাদ্রাসার সব পরিবারে এই ফ্যামিলি কার্ড পৌঁছায় যাবে আমরা ক্ষমতায় আসলে। আমরা সবার জন্য কাজ করতে এসেছি, কোনো বিভেদ বিভাজন তৈরি করতে না। কিন্তু যদি যেই গণতন্ত্রের প্রত্যাশায় আমরা গত 20 বছর ধরে ছিলাম, এই গণতন্ত্রকে কেউ লুট করতে চায়, কেউ চ্যালেঞ্জ করতে চায়, কেউ ভয় দেখাতে চায়, তাইলে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি তাদের দাঁড়ানোর জায়গা থাকবে না। আমরা কি করব? আমরা 71-এ যুদ্ধ করেছি, আমরা 90-তে আন্দোলন করেছি, আমরা 24-এ গণ অভ্যুত্থান করেছি। প্রত্যেকটা কিন্তু সরকারি বাহিনীর বিরুদ্ধে যে করেছি। সরকারি বাহিনীর এলএনজি, মেশিন গান, ট্যাঙ্ক এইগুলার আমরা তোয়াক্কা করি না। তোমরা কে কি দা কোদালের খবর নাও, তোমরা সাবধানে থাইকো। যা করো গণতন্ত্রকে চ্যালেঞ্জ করবা না। ভোটের দিন যদি চ্যালেঞ্জ করো কারোর কোনো নিস্তার নাই, কারণ না, এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। বাকি যেটাই হোক না কেন ভাই, নির্বাচনের মাঠ ঠিক আছে, 2টা কথা এক্সট্রা বলবা কোনো অসুবিধা নাই। আমরা সবাই ভাই, ধানের শীষ যদি ক্ষমতায় আসে কেউ বাদ যাবে না।